হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি কিন্তু আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি এসেছি কিন্তু বাপের বাড়িতে। তো দেখো, আমার মা করেছে ধান সিদ্ধ। তো মা বললো ধানটাকে নেড়ে দিতে। তো চলে এসেছি এখন ছাদে কিন্তু ধান নাড়তে। বেশ ভালোই লাগে কিন্তু ধান নাড়তে। তো বিয়ের আগে অনেক ধান নেড়েছি, এখন তো আর এইসব করাই হয় না, যেহেতু আমার শ্বশুরবাড়িতে এসবের কোনো চল নেই। তো সেই রকমভাবে করতে পারি না। এদিকে দেখো, পুরো ধানটা কিন্তু নাড়া হয়ে গেছে আমার। তো এখানে দেখো আমার মা কত গাছ লাগিয়েছে। তো এর ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে, এবং লঙ্কা গাছ লাগিয়েছে। তো দেখো কি সুন্দর কালো কালো লঙ্কা হয়েছে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়েই দিই। তো মায়ের একটা ছাদ বাগান ছোটোখাটো। তো এই দেখো কত সুন্দর ফুল হয়েছে। তো আমার মা কিন্তু আমার মতন গাছ লাগাতে মাও খুব ভালোবাসে। আমি তোমাদের আগেও বলেছি আমি গাছ লাগাতে খুব ভালোবাসি। তো আমার মাও কিন্তু খুবই ভালোবাসে, খুব যত্ন সহকারে গাছগুলোকে বড় করে। আর এখন কিন্তু হয়ে গেছে, এখন যাব নিচে। তো দেখো তারপরে কিন্তু আবার চলে এসেছি আমরা ধান গোছাতে, যেহেতু মেঘ হয়েছিল। তো আমরা 3 ভাই বোনই এখানে রয়েছি। তো আমার দাদা এক জায়গা করছিল ধানগুলো, আমি ঝাড় দিয়ে দিচ্ছিলাম, আর বোনও কিন্তু ওদের দিয়ে টেনে টেনে এক জায়গা করার চেষ্টা করছে। তো বোনও করছে। তো আমরা 3 ভাই বোন তাড়াতাড়ি করে ধানটাকে একদম এক জায়গা করে নিলাম, যেহেতু মেঘ হয়েছে প্রচুর পরিমাণে আকাশে। তো সেই কারণে ধানটা যাতে ভিজে না যায়। আর শুকিয়ে গেছে কিন্তু ধানটা, এই ধানটা কিন্তু সিদ্ধ। তো এই ধানটা কিন্তু ভাঙালে পরেই কিন্তু চাল এখন তো তৈরি হয়ে যাবে। তো কে কে তোমরা এরকম ধান ভাঙিয়ে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমার বাপের বাড়িতে এখনও চাষবাস করে। তো দেখো তারপরে চলে আসলাম নিচে। তো এখানে কিন্তু মা রান্না করছে। তো এক তরকারি ভাত কিন্তু হয়ে গেছে, ভাতটা ওপাশে বসানো রয়েছে। আর মায়ের একটা তরকারি এদিকে হয়ে গেছে। আর এখানে দেখো মাংস হবে। তো এই দেখো এখানে কিন্তু বসানো অলরেডি হয়ে গেছে মাংসটা। আর ভাতটা কিন্তু ওদিক থেকে নামিয়ে নেওয়া হয়েছে। আর যেহেতু কাঠের উনুনে দুপাশে রান্না করা যায়, তো এক পাশে ভাত বসিয়েছিল আর এক পাশে তরকারি। তো মাছের তরকারি হয়ে গেছে, তারপরে মাংসটা বসানো হয়েছে। তো দেখো আমার মাও করছে, আর মা এদিকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। আমি আবার বসে বসে একটু নাড়ছিলাম যাতে লেগে না যায়। তো কাঠে কিন্তু রান্না করলে কিন্তু হেভি টেস্টি হয় চিকেনটা। তো আমাদের কিন্তু ওই বাড়িতে বেশিরভাগ কাঠেই রান্না করে। তো আমাদের শ্বশুর বাড়িতেও কাঠে আমাদের রান্না হয়, কিন্তু মায়ের বাড়িতেও রান্না হয় কাঠে। তো গ্যাস আছে তবুও কাঠে রান্না করে। তো মাকে বললাম আজকে মা তুমি চিকেন করো, তোমার হাতে চিকেন অনেক দিন খাইনি। তো মায়ে রান্না করছিল। আর দেখো এখন কিন্তু আমরা কষা মাংস নিয়ে বসে পড়েছি, আমি আমার বোন খাওয়ার জন্য। তো কেমন হয়েছে একটু টেস্ট করে দেখছিলাম যে সবটা ঠিক আছে কি না। আর আমার মা কিন্তু অসম্ভব সুন্দর চিকেন করে। তো ভাবলাম আজকে মায়ের হাতে রান্না খাই। তো আমরা কিন্তু টেস্ট করছিলাম, হেভি টেস্ট হয়েছিল। আমি আর আমার বোন দুজনে মিলে টেস্ট করলাম। তো তারপরে আমি আবার জাল দিতে শুরু করেছি, মা আবার দিয়ে দিল জল। দেখো কষা হয়ে গেছে, তারপর বসে পড়েছি কিন্তু খেতে। তো আজকে রেসিপিতে ছিল কিন্তু মাছ। তো রুই মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি ছিল। আর ছিল তোমার শাক, শাক দিয়ে মাছ দিয়ে খেতে আমি খুব ভালোবাসি। তো কুমড়ো শাক দিয়ে মাছ দিয়ে করেছিল। আর ছিল কিন্তু চিকেন। তো দেখো আমি কিন্তু একটা প্লেটে নিয়েছি আজকে শখ করে, যেহেতু থালাও রয়েছে, অনেকগুলো প্লেট ছিল। বললাম চলো আজকে আমরা নেমন্তন্ন বাড়ির মতন প্লেটে খাই। তো খেতে বসে পড়েছি, খুব খিদে লেগেছে, অনেক বেলা হয়ে গেছিলো। তো তারপরে এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে যাচ্ছি কিন্তু আমরা মাঠে। তো আমরা সবাই মিলেই যাবো। এই দেখো বোন আর বোনাই আসছে। তো বোন বোনাই আমি সবাই মিলে, তো এই দেখো প্রায় চলে এসেছি অনেকটাই মাঠের কাছাকাছি। তো এখানে আমার কাকা বাড়ি, তো তার আগে যাব কাকার বাড়ি। তো এই দেখো চলে এসেছি কাকার বাড়িতে। তো কাকার বাড়ি পার করে তবেই যেতে হয় মাঠে। তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই আমার কাকার বাড়িতে। তো এটা হলো কি আমার কাকার বাড়ি। তো ওই দেখো আমার কাকা বসে খাচ্ছিল। তো তখন আমরা গিয়েছিলাম, যেহেতু ওদেরও একটু বেলা হয়ে গেছে খেতে। তো তারপরে দেখো ওইখানটা কত সুন্দর লাগছে আকাশটা। তো আকাশটা কিন্তু হেভি ভালো লাগছে, আজকে ওয়েদারটা এত ভালো না দেখতে, যে এত সুন্দর লাগছে। আর তার আগের দিন কিন্তু একটু বৃষ্টি হয়েছিল, চলে এসেছি তো আমরা সেই কারণে মাঠে। কিন্তু এদিকে দেখো জলও একটু জমে গেছে। আর এদিকে হালকা হালকা মানে ওয়েদারটা বেশ একটা অন্যরকম লাগছে। আর এই দেখো আমরা এখন যাচ্ছি কিন্তু মাঠে। তো এই দেখো পুরো মাঠের মধ্যে চলে এসেছি। আর দেখো যে জায়গাটা কত সুন্দর লাগছে, একদম সবুজে সবুজ। আমার তো সেই মজা লাগছিল। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখানে দেখো ফুল চাষ হয়েছে। তো আগে অনেক ফুল হয়েছিল, এখন হালকা ফুল হয়েছে।
আর এই দেখো এরা কিন্তু করছিল মারপিট। তো জমির মধ্যে ঢুকে যাচ্ছিলো, যেহেতু ওরা পায় না, যা মানে এরকম মাঠ তো পায় না। আর অনেক দিন পরে কিন্তু এইভাবে আল দিয়ে হাঁটছি, তো কারা কি বলো জানি না, এটা কিন্তু আমরা জমির আল বলি। তো আগে কিন্তু প্রচুর পরিমাণে এই আল দিয়ে হাঁটতাম, এখন আর সেরকমভাবে যাওয়া হয় না। তারপর দেখো চলে এসেছি কিন্তু আমাদের মাঠে। তো ওই দেখো আমার বোন কিন্তু তোলা শুরু করে দিয়েছে, আমরা এসেছি ডাল তুলতে। তো তিলের ক্ষেতের মধ্যে আমার মা কলাইয়ের ডাল বুনেছে, তো সেটাই আজ তোলার জন্য কিন্তু আমরা এসেছি মাঠে। তো মাঠে এসেও তোমাদেরকে একটু দেখালাম, মানে তোমাদের শেয়ার করলাম যে আমাদের মাঠটা কেমন, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এখানে বোন কিন্তু তুলছে, আমিও তুলছি, আর মেয়েগুলো ঘুরে বেড়াচ্ছিল, মানে খেলা করছিল ওরা। তো এখন আমরা 3 জন মিলে ডাল তুলবো, তো তারপরে কিছু শর্ট ভিডিও করব, তারপরে কিন্তু বাড়িতে যাব। তো দেখো কত সুন্দর ওয়েদারটা চারিপাশে, তো হেভি মজা লাগছিল আমার ওয়েদারটা দেখে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। আর এই দেখো চলে এসেছি কিন্তু মানে ডাল তুলতে। তো এই দেখো তোমাদের দেখাচ্ছি কি তুলছিলাম। এই দেখো এগুলোকে বলে কলাইয়ের ডাল। তো তোমরা কে কী নামে বলো অবশ্যই কিন্তু মানে জানিও। তো এগুলো কিন্তু কলাইয়ের ডাল। তো এগুলো প্রথম ভেজে নিয়ে তারপরে খোসা ডলে তাই রান্না করতে হয়, আবার মেশিনে দিয়েও ভাঙানো যায়। তো আমাদের বাড়িতে মানে ভেজে নিয়ে কলাই তৈরি করে। তো খুবই টেস্টি লাগে কিন্তু খেতে এই ডালটা। তো কারা কারা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমাদের কিন্তু হয়ে গেছে এই দেখো ডাল তোলা, আর এখন অন্ধকার অন্ধকার প্রায় হতে চলেছে, সন্ধ্যা হতে চলেছে। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। তো দেখা হবে নেক্সট ব্লগে আবার। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা, বাই বাই।